সিঙ্গাপুরের বিপক্ষে যে গোলটা কনসিড করলো বাংলাদেশ, সেই গোলটা কি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেছেন? ক্যাপ্টেন সোহেল রানার অবস্থাটা দেখছেন? যখন লেফট সাইড থেকে বল খেলা হচ্ছে ততক্ষণ এসেও রাইট সাইডে তিনি পৌঁছাতে পারেননি। সিঙ্গাপুরের গোল করা ওই খেলোয়াড়কে মার্কিং করতে যেন তিনি ভুলেই গিয়েছিলেন। শেষ পর্যন্ত এসে হুড়মুড় করে ওই খেলোয়াড়ের গায়ে লেগে মাটিতে লুটিয়ে পড়লেন। এই হচ্ছে সোহেল রানার অবস্থা, আর এই হচ্ছে বাংলাদেশের ডিফেন্স। আরেকজনের কথা মোটা দাগে বলতে হয়, ফয়সাল আহমেদ ফাহিমের কথা। তিনি ঠিক কি কারণে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন সেটা কি কেউ বলতে পারবেন? কেননা আজকের ম্যাচে যদি খেয়াল করেন, ডি বক্সের সামনে ভালো জায়গায় বল পেয়েও তিনি যেন মিসাইলের মতো আকাশে বল ছুড়ে দিয়েছেন। একই সঙ্গে লেফট উইং দিয়ে বারবার বল হারাচ্ছিলেন। এই ধরনের খেলোয়াড় দিয়ে আসলে কিভাবে ম্যাচে টিকে থাকবে বাংলাদেশ? ম্যাচ নিয়ে বলতে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে বাংলাদেশ, কিন্তু হার এড়াতে পারেনি। এক প্রকার ডমিনেট করেই খেলেছে, কিন্তু অভাবটা একজন প্রপার নাম্বার 9-এর। একই সাথে হামজা চৌধুরীর দারুণ একটা সেট পিস থেকে মিরাজুলের শট পারে লেগে ফিরে এসেছে। ওভারঅল লড়াইটা দারুণ করলেও এই এক গোলের লিড আর পরিশোধ করতে পারেনি বাংলাদেশ। সমস্যাটা চোখের সামনে গোল করতে ব্যর্থ বাংলাদেশ। হামজা, শমিত, জায়ানরা আসলে কি করবেন যেখানে একজন প্রপার নাম্বার 9 নেই, কিংবা উইং নির্ভর কোনো খেলোয়াড় নেই যে আসলে একটা স্কোর করে দিতে পারবে? মুরসালিন বেশ কিছু অ্যাটেম্পট নিলেও সেগুলো আসলে যে খুব বেশি কার্যকর ছিল কথা বলা যায় না। ভালো একটা জায়গায় বল পেয়েও জোরালো শটে ডিফেন্সের পায়ে লাগিয়ে দিয়ে সংকটের জায়গাগুলো একেবারে চোখের সামনে স্পষ্ট